দর্শক, যমুনা রেল সেতুর উদ্বোধনের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, উদ্বোধনের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? এই সেতু উদ্বোধন নিয়ে কি বলছেন সেখানকার মানুষ? এছাড়াও আজ থেকেই কি সেখানে ট্রেন চলাচল শুরু হবে কিনা জানাবেন। তৃষা, উত্তরাঞ্চলের যে কোটি মানুষ রয়েছে সেই কোটি মানুষের আসলে স্বপ্ন পূরণের মতো একটি ঘটনা আজকে ঘটছে, যে যমুনা সেতুর উপর যে রেল সেতু নির্মাণ হয়েছে সেই রেল সেতু কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে এবং ট্রেন চলাচল শুরু করবে। আপনাকে জানাই একটু যে ফেব্রুয়ারি মাস থেকে আসলে এই রেল সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু করেছে, কিন্তু সেটি শুধুমাত্র একটি লাইনে ট্রেন চলতো। আজকে যে দুইটি লাইন বানানো হয়েছে, সে দুইটি লাইনের ট্রেন উপর দিয়ে ট্রেন চলবে, সে উদ্বোধন কিন্তু করা হবে। এবং এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে, বিশেষ করে টাঙ্গাইল সিরাজগঞ্জের মানুষ, তারা কিন্তু তাদের আনন্দের কথা জানাচ্ছিলেন, তাদের উচ্ছ্বাসের কথা বলছিলেন। কারণ তারা ঢাকায় সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাওয়া, অর্থাৎ উত্তরবঙ্গের মানুষজন যখন ঢাকায় যাতায়াত করতো, সেক্ষেত্রে আপনার এই সেতু পারাপারের জন্যই শুধুমাত্র 20 থেকে 30 মিনিট সময় লাগতো। এবং যখন সেতু একটি ট্রেন পারাপার করে, তখন অন্য ট্রেনটি অন্য প্রান্তে অপেক্ষা করতে হতো। সেই কারণে আরও বেশি সময় কিন্তু ব্যয় হতো। সেই সময়টা বেঁচে যাবে বলে তারা বলছেন, এবং সেই সময় বেঁচে যাওয়ার কারণে তাদের কর্মঘণ্টা রক্ষা হবে, তাদের ব্যবসা বাণিজ্যের যে অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেইগুলো আরও অনেক বেশি বেগবান হবে বলে কিন্তু তারা মনে করেন। এবং ট্রেনের কথা বলছিলেন, আসলে ফেব্রুয়ারি মাস থেকে এক লাইনে ট্রেন চলাচল কিন্তু শুরু করেছে, এবং আজকে থেকে ট্রেন কিন্তু আরও 2 লাইনে শুরু করবে। এবং এই আমরা আছি ইব্রাহিমাবাদ যে স্টেশনটি রয়েছে, এখানে কিন্তু একটু পরে এই আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠান শুরু হবে। এবং অনুষ্ঠান কিন্তু সভাপতিত্ব, অর্থাৎ প্রধান অতিথি হিসেবে থাকবেন রেল সচিব ফাইমুল ইসলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে জাপানের যারা সহযোগী সংস্থা জাইকার কর্মকর্তারা রয়েছেন, এখানে তো উপস্থিত হয়েছেন। পুলিশ থেকে শুরু করে যারা বাংলাদেশের বা এই এলাকার গণ্যমান্য ব্যক্তি রয়েছে, তারাও কিন্তু রয়েছেন। এই একটু পর অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পর কিন্তু আজকে থেকে এই 2 লাইনে ট্রেন চলাচল করবে। এবং এই রেল লাইন ট্রেন চলাচলের মাধ্যমে কিন্তু আসলে উত্তরবঙ্গের যে কোটি মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। যেমনটা বলছিলাম, অর্থনৈতিকভাবে তারা অনেক বেশি বেগবান হবে, যেহেতু আপনি জানেন সময়টা অনেক বেঁচে যাবে, এবং যে সময়টা বেঁচে যাবে সেই সময় তাদের কর্মঘণ্টা সেভ হবে, এবং এর মাধ্যমে তারা অর্থনৈতিক এবং সামাজিকভাবে লাভবান হবে বলে তারা মনে করেন। তৃষা। মোহন, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আবারও আপনার সাথে যুক্ত হব।